যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, এটাকে কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এ ভয় থাকি ভাই? তাই অনুপ্রবেশ করছে, লোক আসছে, আমরা তো দেখি না। আমি আরেকটা কথা বলেছি, যেটা দিদিমণি আজকে মিটিং এও বললেন, যে শচীন দেব বর্মনের গান তো শুনেছেন যে বাংলা মায়ের কোল, সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি। এককালে আমরা অবিভক্ত বাংলায় ছিলাম। এটা যে হয়েছে 71-এর পরে যেটা এসছে, আমাদের ভাষা এক, আমাদের মানুষ এক। এই প্রথম সরকার যেটা দেখলাম, বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। আমরা তো আজীবন এখানে এই এরিয়াতেই আছি, তাই এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন। আমরা কি হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন। বাংলাদেশের মানুষের সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি? আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ। এটা কি কথা? এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার, এই যে ডেমোগ্রাফিক বলছেন, এটা কি? এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা, আর কিছু না। ডেমোগ্রাফিক, যে মিশন ডেমোগ্রাফিক, এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি? মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো, যেখানেই মুসলমান দেখছো, যেখানেই মাইনরিটি দেখছো, তাদের ধরে তাদের ওপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া। এটাই বাংলাদেশি করে আমরা তো দেখছি গুড়গাঁও, হরিয়ানা, রাজস্থান, যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নতিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো, প্লাস যদি মুসলমান হন, বাস। ভাবতে পারছো আজকে আরে ঘুরিয়ে কি এনআরসি চালু করতে পারছে? তিনি তো সিএ করেছেন। সিএ তো এত ঘটা করে করলেন যে সবাই লোক নাকি অন্যান্য দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ করতে করতে সব এখানে আসবেন। কই, এনআরসি তো সিএ তো চালু হয়ে গেল, 2000টা লোক পর্যন্ত ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ এর আন্ডারে। সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই, ব্যাকডোর দিয়ে, ফ্রন্ট ডোর দিয়ে, সব জায়গা দিয়ে এনআরসি করবে। এখন ভোট আসছে, এখন আবার লাফাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন ভোটের আগে রাহুল গান্ধী আচ্ছা, আমাকে কংগ্রেস নিয়ে আর প্রশ্ন করছেন কেন ভাই? আমাদের নিজের পার্টিকে নিয়ে আপনি জিজ্ঞেস করুন। এখন হিন্দুত্ব করার চেষ্টা করছে কে? দেখুন, মমতা বালা ঠাকুর তো ঠাকুর বাড়ির বৌমা। মমতা বালা ঠাকুর আমাদের রাজ্যসভার মেম্বার। তিনি নিশ্চয়ই মতুয়ার যে সেন্টিমেন্টটা উনি খুব ভালো করেই বোঝেন। প্রত্যেকটা ভোটের আগে মতুয়াদের জন্য যা দরকার, যা ফেসিলিটি সমস্ত মমতাজি কিন্তু দিচ্ছেন। প্রত্যেকটা জিনিস বলুন, মানে আমাদের কোনো নদিয়া জেলায় বলুন, সারা বাংলায় বলুন, তা সেখানে ওদের খালি পলিটিক্যাল গেইন, শুধু রাজনৈতিক গেইনের জন্য, ভোট ব্যাংকের জন্য মোদিজিরা করে। চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করবে। এবং আমার চ্যানেলটা নতুন শুরু করেছি, তো চ্যানেলের সাবস্ক্রাইবার যথেষ্ট কম আছে, তো তোমাদের সাপোর্ট ছাড়া পসিবল নয় চ্যানেলটাকে আমার গ্রো করা। তো জলদি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।